বলি বাড়িখানা তো এখন বৌমার নামেও নেই, তাহলে কোন জোরে তুমি এসব কথাগুলো বলছো? আর তুমি এত রাত্রি পর্যন্ত যে এ বাড়িতে রয়েছো, এ বাড়ির একটা নিয়ম কানুন নেই? আমি কিন্তু এসব বরদাস্ত করব না। তুমি এখন এসো, যাও। বাহ বাহ, চমৎকার চমৎকার। দেখলে তো বৌমা, তোমার বাড়ি দানের নমুনা। বাড়িটা হাতে পেতে না পেতে একজনের গলার স্বর কিরকম সপ্তমে উঠে গেছে। বাহ 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 বাহ, এই জন্য তোমাকে বলেছিলাম বৌমা, দিও না, বাড়িটা তোমার নামেই রেখে দাও। শুনলে না, তুমি আমার কথা শুনলেই না। আমি আপনাদের কাছে হাত জোর করছি, আমার শরীরটা একদম ভালো নেই, দয়া করে আপনারা নিচে যান। সেই আমরা থাকলে অসুবিধে, কিন্তু এই শরীর খারাপের মধ্যে একজন থাকলে কোনো অসুবিধে নেই, সেই মহামান্য রোহিত সেন। চিমটি কাটছেন অনিন্দ, গন্ডারের চামড়া। কিন্তু আপনাকে দেখে আমার একটা অবজেক্টের কথা মনে পড়ছে। কি বলুন তো? শাটল কক। একবার শ্রীময়ী মারছে, ওই কোটে গিয়ে পড়ছেন, একবার জুন গুহ মারছে, এই কোটে আসছেন। এদিক ওদিক ওদিক এদিক করতে করতেই আপনার জীবনটা কেটে যাচ্ছে। কি হয়ে গেল আপনার জীবন অনিন্দ? তবে একটা কথা আমি আপনাকে 100% গ্যারেন্টি দিয়ে বলছি, অবশ্য সেটা আপনি বুঝতে পেরে গেছেন, যে এই জীবনে আর শ্রীময়ী আপনার দিকে ফিরেও তাকাবে না। এবং সেটা জেনেই আপনার গাত্রদাহ হচ্ছে। আপনার হাতের মুঠো থেকে মুঠো বলছি কেন, নাগালের বাইরে চলে গেছে। এবার চোখ রাঙিয়ে ধমকে তাকে কোণঠাসা করা যাবে না। সে আপনার হুকুম শুনবে না, আপনার দয়া নিয়ে বাঁচবে না, আপনার অনুগ্রহ নিয়ে বাঁচবে না। সে এখন নিজে রোজগার করছে, ইনফ্যাক্ট আপনার থেকে বেশি রোজগার করছে। এই সব চিন্তা করে আপনার খুব গাত্রদাহ হচ্ছে, খুব জ্বলছে, আমি বুঝতে পারছি অনিন্দ। আর হ্যাঁ, আরেকটা কথা আপনার বেশি গায়ে লাগছে, সেটা হচ্ছে তার কলেজ জীবনের বন্ধু হঠাৎ করে উদয় হয়ে তাকে সাহায্য করছে 25 বছর পরে। আর সেও তার কলেজের বন্ধুকে অল্প হলে একটু দাম দিচ্ছে, এবং তাতে আপনি একদম তেলে বেগুনে হয়ে যাচ্ছে। আজকে না যথেষ্ট নাকাল হয়েছে, যথেষ্ট অপমানিত হয়েছে। কাদের জন্য জানেন? এই আপনাদের জন্য। বুঝতে পারছেন না? বুঝবেন কি করে? গন্ডারের চামড়া যে এখানে দাঁড়িয়ে লেকচার মেরে যাচ্ছেন। নাকাল কি তোমরা একা হয়েছো নাকি? আমি মাথা ঘুরে যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারতাম, সেই জন্য রোহিত আমাকে ধরেছিল। আর কথা শুধু আমাকে নিয়ে হয়নি, তোমাদের নিয়েও হয়েছে। তুমি তোমার দ্বিতীয় স্ত্রী জুনকে নিয়ে ওখানে গেছো, সে নিয়ে কোনো কথা হয়নি। আমি বিলেতে থাকি না, তোমরাও কিন্তু বিলেতে থাকো না। তো মজার কথা কি জানো তো, নিজেদের কারণে তোমরা কখনো লজ্জা পাওনি, কিন্তু যার লজ্জা পাওয়ার কথাই নয় তাকে আজ তোমরা লজ্জা দিতে এসেছো। বেশ ভালো, আর বেশি দিন নয়, আর 2-1টা দিন, তারপরে এই বাড়ি থেকে চলে যাব। তখন দেখতেও আসবো না যে তোমরা কি করছো, আর দয়া করে তোমরাও যেন কোনোদিনও দেখতে এসো না যে আমি কি করছি। হ্যাঁ হ্যাঁ, ব্যভিচার করার সুবিধে হবে। ও এখানেই বা আটকে ছিল কি? এখানেও তো কম কিছু হয়নি কো।
অনেক বেইমান দেখেছি ঠাম্মি, তোমার মতো বেইমান মানুষ আমি একটাও দেখিনি। এই লজ্জা করছে না তোমার? আন্টির থেকে এত বড় একটা দান পেয়েই নিজের ভুলটা পাল্টে ফেললে। আরে লজ্জা থাকলে তো লজ্জা পাবে। এই জন্য তো বৌমাকে বলেছিলাম, বৌমা তুমি এখান থেকে চলে যাবে ঠিক আছে, কিন্তু বাড়িটা তোমার নামে লিখে রাখো। বৌমা সেটা করলো না। না মেশো, এরম ভাবে বললে তো হবে না। অ্যাকচুয়ালি মাসিরও তো খুব এম্বারাসমেন্ট হয়েছে না। মাসি বয়স্ক মানুষ, ওনাকে নানান রকমের অপমানজনক কথা শুনতে হয়েছে না, সেটা তো মাসিরও ভালো লাগেনি। আসলে আসলে মিস্টার সেন, আমার কি মনে হয় জানেন, আপনারা যখন গেলেনই আমাদের সঙ্গে যেতে পারতেন, হ্যাঁ, তাহলে একটু কনফিউশনটা কম হতো। মানে আমি কিন্তু এটা বলছি না যে আপনাদের দোষ, ভুল যদি কেউ করে ডেফিনেটলি সেটা টিঙ্কার ভুল। হ্যাঁ মানে ওরম একটা কনজারভেটিভ বাড়িতে আপনি বলুন না মিস্টার সেন, বিয়ে করাটা কি ওর উচিত হয়েছে? মানে হ্যাঁ ঠিক আছে, যদি করেও বা আমার মনে হয় যে একটুখানি রেজিস্ট্রি ম্যানেজ করতো, আচার অনুষ্ঠান একটু কম করতো, তো তাহলে মানে এতটা ইনসাল্ট আমাদের সবাইকে হতে হতো না। মাসি, আমার কি মনে হয় জানো, আমার মনে হয় কিয়া এ বাড়িতে এলে আমাদের সবাইকে ওকে একটু বোঝানো দরকার যে ব্যাপারটা ঠিক হয়নি। মানে টিঙ্কার বিয়ের দিন ওর শ্বশুর বাড়িতে ওর বাড়ির সবাইকে এরমভাবে ম্যারেস্ট করাটা তো ঠিক না, না? না মানে আমি কিন্তু আপনাদের কিছু বলছি না, আমি আমি বুঝতে পারছি আপনাদের ব্যাপারটা আমি বুঝতে পারছি। অনিন্দ দেখো, আমার তো মনে হয় যে ওদের কোনো দোষ ছিল না। মানে শ্রীময়ী রোহিত স্যারের হাত ধরে, প্লিজ শাট আপ। না না না, একটু বোঝার চেষ্টা করো। শ্রীময়ী যদি সবার সঙ্গে অজ্ঞান হয়ে যেত তাহলে কি ভালো হতো? অবশ্য ও তো অসুস্থ হয়ে পড়েছিলই, সেটা অবশ্য ওদের বাড়ির লোকজন যা যা বলেছে, যেভাবে কথা বলেছে, সেই জন্যে আর কি। মেশমশাই আজ আসি, হ্যাঁ? অনেকক্ষণ ধরে বেশ কিছু লোক বেশ কিছু অবান্তর এবং ইডিয়টিক কথাবার্তা বলছেন। কি জানেন তো মিস্টার রোহিত সেন, যা হয়েছে না আমাদের ফ্যামিলির উপর দিয়ে হয়েছে, আপনার উপর দিয়ে তো কিছু হয়নি, তাই হয়তো আপনি বুঝতে পারছেন না। কোনোদিনও হয়তো বুঝতে পারবেন না, কারণ আপনার তো রুট বলে কিছু নেই, আত্মীয় স্বজন পরিবার কিছুই তো নেই আপনার, তাই আপনি নিজের মতো থাকেন, কিচ্ছু গায়ে লাগে না। আর যদি কোনোভাবে এতটুকু গায়ে লেগেও যায় তাহলেও তো আপনার উপায় আছে, আপনি তো এদেশ ছেড়ে ওদেশ চলে যেতেই পারেন যখন ইচ্ছে, whenever you feel like। অথচ ওই যে টাকা দিয়ে লোকের মুখ বন্ধ করে দিতে পারে, কিন্তু আমাদের কাছে তো সেই উপায়টা নেই। আমাদেরকে সমাজে বাস করতে হয়, লোকজনের সঙ্গে থাকতে হয়। আমাদের সমাজে একটা মান সম্মান বলে জিনিস আছে। তাই হ্যাঁ, আমার মাকে নিয়ে 5টা লোকে যদি 5টা কথা বলে তাহলে সেটাতে আমাদের মাথা হেঁট হয়ে যায়, সেটা আপনি বুঝতে পারবেন না। কি বললি তুই? আরেকবার বল। কেন শুনতে পাওনি? যা বলেছি তো সত্যি কথা বলেছি, একদম সত্যি কথা বলেছি, যে তোমার আচার আচরণের জন্য লোকের কাছে আমাদের লজ্জায় মাথা কাটা যায় মা। ছি 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 ছি, এতটুকু চক্ষু লজ্জা নেই তোমার, এতটুকু চক্ষু লজ্জা নেই। নিজেকে মনেটা কি করো তুমি? হ্যাঁ, যা করবে করো, যা ইচ্ছে করবে করো, কিন্তু দয়া করে সেটা লোকের চোখের আড়ালে করতে পারতো, লোকের চোখের সামনে করার তো কোনো দরকার নেই সেটা, তাই না মা? হ্যাঁ, এতটা নির্লজ্জ হতে পারলে, এতটা নির্লজ্জ। এখন তোমার ভাবতে খারাপ লাগে মা, যে এতগুলো বছর ধরে তোমার মতো একজন মহিলাকে আমি মা বলে ডেকেছি, মায়ের সম্মান দিয়েছি। ছি! আমারও লজ্জা করে যে তোর মতন একটা ছেলেকে আমি জন্ম দিয়েছি, খাইয়ে পড়িয়ে এত বড় করেছি। এরকম একটা কুসন্তান আমি জন্ম দিতে চলেছি জানলে না, তোকে আমি এই পৃথিবীতেই আনতাম না,
কোনোদিন আনতাম না, তার আগেই আমি মেরে ফেলতাম তোকে। তোর জন্য প্রত্যেকটা মুহূর্তে আমার লজ্জায় মাথা কাটা যায়। তুই বুঝিস সেটা? তুই জানিস? বল। ছাড়ো। না ছাড়বো না। ছাড়ো বলছি। তোকে আমি ঠিক মতন শাসন করিনি বলে আজ তোর এই অবস্থা। আর দেখ তুই মায়ের শাসন কাকে বলে। দেখ তুই মায়ের শাসন কাকে বলে। শান্ত, সূচকের হাত বন্ধ করো না। তুমি ভেবেছো কি ওকে মারলে পরে বদলে যাবে? ও কোনোদিন বদলাবে না। নির্লজ্জ বেহায়া, তুমি মেরে নিজেকে ছোট করো না। শান্ত, সুমি, সুমি, আমি তোমাকে ঘরে পৌঁছে দিয়ে বাড়ি যাবো, প্লিজ। শুনুন, আপনাদের প্রত্যেককে আমি অনুরোধ করছি, দয়া করে একদিনের জন্য সিমুকে একটু রেহাই দিন প্লিজ। অসুস্থ, হাঁপাচ্ছে।